দেখে নেব খেলার সময় শিরোনাম। ফুটবল দলের ক্যাম্পে ঈদের উৎসব, পরিবাগে নামাজ আদায় হামজা জামালদের। এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য আজও অনুশীলন, ঢাকায় আসলো সিঙ্গাপুর দল। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি ক্রিকেটারদের, খারাপ সময় পেছনে ফেলতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন শান্ত মুশফিকরা। সামনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে। বাংলাদেশ দল আগের থেকে বেটার পারফরমেন্স করবে। সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেস দিয়ে সাউথ আফ্রিকাকে কাবু করতে চায় অস্ট্রেলিয়া। বোল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করছেন হেজেলউড, ওপেনিং ভাবনায় লাবুশেইন। এবং বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন না CR7, ইয়ামালের সঙ্গে তুলনাও পছন্দ নয় পর্তুগিজ তারকার। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও। সকালে শাহবাগ চাঁদ মসজিদে জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেন হামজা জামাল ফাহমেদুলরা। এ সময় ভক্তদের ছবির আবদার মেটাতে হয় তারকা ফুটবলারদের। ঈদ উপলক্ষে জামালদের বেলা 2টা পর্যন্ত ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। তবে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে লাল সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ড, কানাডা কিংবা ইতালি সব মিলেমিশে একাকার জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। লাল সবুজের পরিচয় পরিবারে পরিণত করেছে হামজা জামালদের। জাতীয় দলের ব্যস্ততায় পরিবার সঙ্গে না থাকলেও ঈদের আনন্দ মাটি হয়নি ফুটবলারদের। এটাও একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সব কিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। এর আগে সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে ঈদের নামাজে অংশ নেন খেলোয়াড়রা। সবার সাথে মিলে জামাতে নামাজ আদায় শেষে ভক্তদের ছবি তোলার আবদার মেটাতে হয় লাল সবুজ প্রতিনিধিদের। ঈদ উপলক্ষে বেলা 2টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। এই সময়ে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে টিম হোটেলে কিংবা বাসায় গিয়ে দেখা করার সুযোগ পাবেন তারা। আমরা যেহেতু একটা ন্যাশনাল ক্যাম্পে আসছি, সো আমাদের একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে দেশের প্রতি। সো ওইরকম খুব একটা কোচ আমাদের জন্য কিছু রাখে না, বাট 2টা পর্যন্ত ফ্রি রাখছে। যদি কেউ ফ্যামিলি নিয়ে বাইরে যেতে চায় বা কারো ফ্যামিলি যদি হোটেলে আসে, সো সেই সময়টা কাটাইতে পারবে। ঈদের আবহ একপাশে রেখে বিকেলেই অনুশীলনে ফেরে টিম বাংলাদেশ। ক্লোজ ডোরে চলে ট্রেনিং সেশন। এদিন স্কোয়াডের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যাবার পরিকল্পনা থাকলেও তা বাতিল হয় শেষ মুহূর্তে। জয়টা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ঈদের আনন্দটা জয় দিয়েই যেন দেশবাসীকে দিতে পারি, সেটাই হলো আমাদের সবার চাওয়া। সিঙ্গাপুর ম্যাচের আগে আরও 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ। 10 তারিখে সন্ধ্যায় গ্রুপের শীর্ষে ওঠার মিশন টিম জামাল ভুঁইয়ার সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিজ নিজ এলাকায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, রিশাদ হোসেনরা। এ সময় ক্রিকেট দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের। মাঠে ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ কমই মেলে ক্রিকেটারদের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ গ্রামে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাড়ির পাশের ঈদগাহে নামাজ আদায় করেছেন তিনি। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন শান্ত, মিটিয়েছেন ভক্তদের সেলফির আবদারও। পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন শান্ত। সামনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে। আমাদের টেস্ট ওয়ানডে এবং T20 খুবই গুরুত্বপূর্ণ। যে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, সো শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে আমাদের এটা শুরু হবে। সো খুব ইম্পর্টেন্ট 2টা টেস্ট ম্যাচ। সো আমি আশা করব যে সামনের যেই শ্রীলঙ্কা সিরিজটা শুরু হবে, এখান থেকে বাংলাদেশ দল আগের থেকে বেটার পারফরমেন্স করবে। এদিকে বগুড়ায় ঈদুল আজহার নামাজ আদায় করতে জনসাধারণের কাতারে মিশে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
নিজ গ্রামে ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নামাজ আদায় করেছেন মুশি। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এই উইকেট রক্ষক ব্যাটার। এ সময় তার পরিবার ও জাতীয় দলের জন্য দোয়া চেয়েছেন মুশফিক। এই সিনিয়র ক্রিকেটারের প্রত্যাশা ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা। সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। 2024 সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হ্যাঁ, হয়তোবা একটু অতীতে আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। আকর্ষণীয় সাজে ঈদ উদযাপন করেছেন শরীফুল ইসলাম। সৌদি শেখের বেশ ধরে ঈদগাহে হাজির হন তিনি। নামাজ শেষে এলাকাবাসীর খোঁজ খবর নেন এই পেসার। ছবি তুলে ভক্তদের আবদারও মেটান শরীফুল। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালন করতে পেরে আনন্দিত পঞ্চগড়ের এই কৃতি সন্তান। এদিকে নীলফামারীতে দেখা যায় সাদা সিধে রিশাদ হোসেনকে। পরিবার নিয়ে নামাজ আদায় করেছেন টাইগার বোলার রিশাদ হোসেন। এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে সবাই দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবার নিয়ে নামাজ আদায়ের পর বাবা ও সন্তানের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন আহমেদ। আর কোরবানির পর এক ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ফেসবুকে পোস্ট করেছেন মুস্তাফিজ, নাইম শেখ, মুমিনুল সহ আরও অনেক ক্রিকেটার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আরসিবির ট্রফি সেলিব্রেশনে হতাহতের ঘটনা এবার তোপের মুখে বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকাকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে দেখা না করে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে কোহলির লন্ডনে চলে যাওয়ার বিষয়টিও ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। এদিকে বেঙ্গালুরুর মর্মান্তিক ঘটনায় পদত্যাগ করেছেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2 কর্মকর্তা। যার হাতে আইপিএল ট্রফি দেখে চোখ ভিজেছিল আবেগে, মাত্র কয়েকদিনের ব্যবধানে তাকেই ছুঁড়ে ফেলছে সবাই। বেঙ্গালুরু ট্র্যাজেডির পর হিরো থেকে তাকে ভিলেনের কাতারে নামিয়ে দিয়েছে অনেকে। সোশ্যাল মিডিয়ায় #অ্যারেস্ট কোহলি ট্রেন্ড সেটাই বলছে। হ্যাঁ, সত্যি শুনছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ভিক্টরি প্যারেডের মর্মান্তিক ঘটনায় বিরাট কোহলিকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন কেউ কেউ। উৎসবের রঙে রঙিন হয়ে ওঠার কথা যে প্রাঙ্গণ, সেখানেই শোকের কালো ছায়া। বিধানসৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি প্যারেডের জন্য সমবেত হন 2 লাখ মানুষ। হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যান 11 জন, আহত হন 75 জন। এরপর থেকে ক্ষোভে ফুঁসছে ভারত। তোপের মুখে আরসিবি কর্তৃপক্ষ, ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, বেঙ্গালুরু পুলিশ, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রাজ্য সরকার। আরসিবির মার্কেটিং হেড এবং ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কসের 3 সদস্য আগের দিনই গ্রেফতার হয়েছেন। বেঙ্গালুরু সিটির পুলিশ সুপার সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে রাজ্য সরকার থেকে 10 লাখ ও আরসিবি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে 10 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। তবে এগুলোকে স্রেফ লোক দেখানো বলছেন সমালোচকরা। নিজের গদি বাঁচাতে অন্যদের বলির পাঠা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিয়ে এমন কথাও উঠছে। তবে সিদ্দারামাইয়ার হুঁশিয়ারির পর স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারে আসছে পরিবর্তন। এরই মধ্যে পদত্যাগ করেছেন সেক্রেটারি ও ট্রেজারার। এর মাঝেই সমালোচনার তীরে বিদ্ধ কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকে, কেন হতাহতদের পরিবারের সঙ্গে দেখা না করে লন্ডনে ফিরে গেলেন বিরাট? কেউ বলছেন শিরোপা জেতার পর তার চোখে পানি ছিল, কিন্তু ফ্যানরা মারা যাবার পর তার চোখে পানি নেই কেন? এক সমর্থক লিখেছেন, আমি কোহলির ফ্যান, কিন্তু আমি চাই তাকে গ্রেফতার করা হোক। মানুষের মনে সৃষ্টি হওয়া এই ক্ষোভ কিভাবে দূর করবেন কোহলি? আইপিএলে 17 বার ব্যর্থ হওয়ার পরও তাকে যারা সমর্থন দিয়ে গেছেন, আরসিবির ভিক্টরি প্যারেডের ট্র্যাজেডির পর তাদের অভিমান ভাঙাবেন কিভাবে? মাকসুম আলম খান, সময় সংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেস দিয়ে প্রতিপক্ষ সাউথ আফ্রিকাকে কাবু করতে চায় অস্ট্রেলিয়া। আইপিএলের শিরোপা জয়ের পর দলের সঙ্গে প্রথম অনুশীলনে হেড কোচ আর প্রধান নির্বাচককে মুগ্ধ করেছেন পেসার জশ হেইজেলউড। দলে জায়গা পেতে স্কট বোল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও উপভোগ করেন তিনি। অন্যদিকে ব্যাটে রান না থাকলেও ওপেনিং স্লটে ম্যানেজমেন্টের ভাবনায় থাকা মার্নাস লাবুশেইন
লর্ডসের মেগা ফাইনাল করে রাখতে চান স্মরণীয়। তার মতে টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন জীবন দিয়েছে টেস্ট ক্রিকেটকে। সপ্তাহখানেকের টানা প্র্যাকটিস, তবে শনিবার ছিল বিশ্রাম। সেখানে ঐচ্ছিক অনুশীলনে অজি ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেন। অবশ্য এখানে একজনের জন্য ছিল অ্যাসিড টেস্ট, যার অনুশীলন দেখতেই হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আর নির্বাচক টনি ডোডিমেইডের ছুটে আসা। জশ হ্যাজেলউড কদিন আগেও স্টার কামিন্সকে নিয়ে এই ত্রয়ী রাজ করেছে আভিজাত্যের ক্রিকেটে, কিন্তু ইনজুরিতে 2024-এর ডিসেম্বরের পর সাদা পোশাকে আর মাঠে নামা হয়নি তার। সেই সময়ে পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে অজি স্কোয়াডে নিজের জায়গা পোক্ত করেছেন স্কট বোল্যান্ড। তবে ইনজুরি থেকে ফিরে হ্যাজেলউড ফিরেছেন ভয়ঙ্কর রূপে। প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের অন্যতম অনুঘটকও তিনি। সেই পাঠ চুকিয়ে যোগ দিলেন অস্ট্রেলিয়ার টিম হোটেলে, প্রথমবারের মতো করেছেন অনুশীলনও। দলের সবাই দারুণ ছন্দে আছে। দেখুন, অস্ট্রেলিয়ার দলটাই এমন, আপনি একবার জায়গা হারালে সেটা পুনরুদ্ধার করা চ্যালেঞ্জের। তবে আমার কথা যদি বলেন, ইংল্যান্ডে বল করলে সবসময় কনফিডেন্ট মনে হয়। প্রথম অনুশীলনে যা করতে চেয়েছি তাই হয়েছে। ম্যাচের জন্য আমি প্রস্তুত। তবে মোটে কয়েকদিনের ব্যবধানে সাদা বল থেকে লাল বল, আইপিএল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তার উপর মে মাসের পর আর লঙ্গার ভার্সনের কোনো ম্যাচই খেলেনি হ্যাজেলউড। কিন্তু অজি এই পেসার নিজের আত্মবিশ্বাসকেই করছেন পুঁজি। আমি গেল 10 বছর লর্ডসে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছি। আইপিএলে বিভিন্ন কন্ডিশনে খেলেছি, যা সুযোগ পেলে আমাকে ভালো করতে সাহায্য করবে। এখনো বেশ কয়েকটি অনুশীলন সেশন বাকি আছে। নিজেকে ফাইনালের জন্য প্রস্তুত রাখছি। তবে পেসারদের একাদশে রাখা নিয়ে যতটা মধুর সমস্যা অজি টিম ম্যানেজমেন্টের, অস্বস্তির নাম ওপেনিং স্লট। ওয়ার্নারের অবসরের পর উসমান খাজাকে বাদ দিলে গেল 11 মাসে 4 বার যেখানে হয়েছে রদবদল। ডব্লিউটিসির ফাইনালে ওপেনিংয়েও দেখা যেতে পারে নতুন কাউকে, যেখানে জশ ইংলিশের পাশাপাশি আলোচনায় মার্নার্স, লাবুশেইন। তবে চলতে টেস্ট চক্রের লাবুশেইনের ফর্ম খুব একটা আশা দেখাবে না। গড় মোটে 28.33। তার উপর 2016 সালের পর মাত্র একবারই ওপেনিং করেছেন তিনি। নিজেকে ফিরে পেতে কাউন্টি ক্লাব মিডল সিক্সের হয়ে 2টো ম্যাচ খেললেও রান পাননি। নিজেকে নিয়ে খুব একটা বলতে চাই না। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আমি ঠিক পথেই আছি। মিডল সেক্সের হয়ে খেলা 2 ম্যাচ আমাকে সাহায্য করছে, যে কোনো পজিশনেই খেলতে প্রস্তুত। বুধবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম শিরোপার খোঁজে থাকা সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাহবুব রিমন, সময় সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বেশ কয়েকটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন বলে জানান CR7। ইউএফা নেশনস লিগের ফাইনালে রোনালদো বনাম লামিন ইয়ামালের লড়াই দেখতে উন্মুখ অপেক্ষায় ফুটবল প্রেমীরা। তবে এখনই ইয়ামালের সঙ্গে তুলনা পছন্দ নয় রোনালদোর। ইয়ামাল তার মেধার শতভাগ দিয়ে দুর্দান্ত পারফর্ম করছে। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন CR7। 17 বছর বয়সী চাপমুক্ত থেকে ইয়ামালকে পারফর্ম করতে দেওয়ার অনুরোধ রোনালদোর। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হাই ভোল্টেজ এক ম্যাচের অপেক্ষায় অ্যালিয়েন্জ অ্যারেনা। উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পর্তুগাল। 2019 সালে প্রথম আসরে শিরোপা জয় করেছিল রোনালদোরা। নেশনস লিগ নামটার সঙ্গে তাই আলাদা আবেগ জড়িয়ে আছে সেলেকাউদের। সেমিফাইনালে জার্মানি অভিশাপ কাটিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় তারা। 2005 সালে সবশেষ জার্মানিকে হারানোর সুখস্মৃতি ছিল সেলেকাউদের। এরপর থেকে আর জার্মান দুর্গ জয় করতে পারেনি পর্তুগাল। ফাইনালের আগে তাই এটা বাড়তি আত্মবিশ্বাস রোনালদোদের জন্য। কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিতিনহাও আছেন ফর্মের তুঙ্গে। দলে রোনালদো থাকায় স্বপ্নবাজ কোচ মার্তিনেজ। এবার নেশনস লিগে এখন পর্যন্ত 7 গোল করে সবার ওপরে আছেন CR7। বয়স 40 হলেও এখনো সেরাটা দিয়ে নতুনদের টেক্কা দিচ্ছেন পর্তুগিজ তারকা। ম্যাচের আগে তাই ঘুরে ফিরে আসছে স্পেনে উঠতে থাকা লামিনে ইয়ামালের সঙ্গে রোনালদোর লড়াইয়ের বিষয়টি। তবে 17 বছর বয়সী ইয়ামালের সঙ্গে নিজের তুলনা মোটেও পছন্দ নয় CR7-এর, বরং স্প্যানিশ উইঙ্গারকে প্রশংসায় ভাসিয়েছেন রোনালদো। ইয়ামাল অসাধারণ মেধাবী একজন ফুটবলার, তার ভবিষ্যৎ উজ্জ্বল। সে অনেক দূর যাবে। মেধাও চমৎকার। কৌশল দিয়ে সে সবার মন জয় করে নেবে। এখনই তার সঙ্গে অন্যদের তুলনা করে চাপে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। তাকে নিজের মতো করে পারফর্ম করতে দেওয়া উচিত। স্পেনের জন্য সে গুরুত্বপূর্ণ সম্পদ।
এদিন সংবাদ সম্মেলনে সমর্থকদের দীর্ঘদিনের চাওয়ায় পানি ঢেলে দিয়েছেন রোনালদো। জানালেন নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে খেলবেন না তিনি। আল নাসরের সঙ্গে জুনে চুক্তি শেষ তার। গত মাসে হঠাৎই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো আভাস দিয়েছিলেন রোনালদোর ক্লাব বিশ্বকাপে খেলার। জুনের প্রথম সপ্তাহ থেকে খোলা আছে বিশেষ ট্রান্সফার উইন্ডো, তবে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি। বেশ কয়েকটি ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেছে, কারো প্রস্তাব ভালো ছিল, কোনোটা বিবেচনা করার মতো না। তবে আপনাকে মনে রাখতে হবে সবকিছু সবসময় লুফে নেওয়া উচিত নয়। আমি ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবো না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ভবিষ্যৎ প্রায় ঠিক করে ফেলেছি। শিগগিরই নতুন চুক্তির বিষয়ে সবাইকে জানাবো আশা করি। জুনে আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। সৌদি আরবের ক্লাবটিতে 2023 সালে যোগ দিয়েছিলেন রোনালদো। 111 ম্যাচে এই ক্লাবে তার গোল 99টি। পারভিন আক্তার, সময় সংবাদ। অবশেষে সত্যি হচ্ছে কোটি ভারতীয় স্বপ্ন। এবছরই দেশটির কেরালা রাজ্যে প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসি সহ দলের বড় সব তারকাই যাবেন ভারত সফরে, নিশ্চিত করেছেন কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান। চলতি বছরের অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে ভারত সফরে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ত্রিভান্দামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। ক্রিকেটকে উপাসনা করে ভারতীয়রা, তবে ফুটবলের প্রতিও তাদের ভালোবাসা কম নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও দেশটির দক্ষিণের রাজ্যগুলোতে। ফিফা বিশ্বকাপ আসলেই সেই উন্মাদনা পায় ভিন্ন মাত্রা। দক্ষিণের রাজ্য কেরালা এক মেসি নামে বুঁদ হয়ে থাকে। গেল কাতার বিশ্বকাপে পুরো বিশ্ব দেখেছে সেই চিত্র। মেসির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা দেখেই ফুটবল কিংবদন্তিকে ভারতে আনার পরিকল্পনা করে কেরালা সরকার। গেল বছরের নভেম্বরে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান প্রথমে দিয়েছিলেন সেই সুখবর, ভারতে খেলবেন লিওনেল মেসি এবং তার দল আর্জেন্টিনা। তবে সে খবর সমর্থকদের যতটা আনন্দ দিয়েছিল ঠিক ততটাই হতাশও করে। স্পন্সর জটিলতায় শেষ পর্যন্ত ভেস্তে যায় বিশ্ব চ্যাম্পিয়নদের ভারত সফর। আবারও নতুন করে আলোচনায় মেসির কেরালা সফর। ভি আব্দুর রহিমান জানিয়েছেন এবার সব ঠিকঠাক, অবশেষে পূরণ হবে কেরালার অজস্র মেসি ভক্তের স্বপ্ন। অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে মেসি সহ আর্জেন্টিনা দল কেরালায় অংশ নেবে এক প্রদর্শনী ম্যাচে। স্পন্সর নিয়ে যে জটিলতা ছিল সেটাও কেটে গেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। স্পন্সর টাকা পরিশোধ করেছে, আর কোনো বাধা নেই। অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে সাধারণত আন্তর্জাতিক দলগত ইভেন্টের জন্য বরাদ্দ করা হয়, আমরাও সেরকম বরাদ্দ আশা করছি। স্পন্সররা এরই মধ্যে আর্জেন্টিন ফুটবল অ্যাসোসিয়েশনকে ম্যাচ খেলার জন্য পুরো অর্থই পরিশোধ করেছেন। এখানে সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা নেই, চুক্তি কেবল স্পন্সর এবং আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের মধ্যে। লিওনেল মেসিদের রাজ্য সরকারের অতিথি হিসেবে গণ্য করা হবে। তাদের নিরাপত্তা, থাকা সহ যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে কেরালা সরকারের। এর আগে 2011 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারত সফরে যান লিওনেল মেসি। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকের সামনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচটি 1-0 গোলে জিতে নেয় আলবিসেলেস্তে। সে ম্যাচ দিয়েই জাতীয় দলে নেতৃত্বে শুরু হয়েছিল লিওনেল মেসির। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইকুয়েডরের বিপক্ষে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে পয়েন্ট খুইয়ে দলকে নিয়ে দেশে ফিরেছেন ব্রাজিল হেড কোচ কার্লো অ্যানচেলোত্তি। 11 জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে কোচিং স্টাফকে আরও সমৃদ্ধ করেছেন কার্লো। সেলেসাওদের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড অ্যানচেলোত্তিকে, যিনি সম্পর্কে কার্লো অ্যানচেলোত্তির ছেলে। ক্যাসিমিরো, ভিনিসিয়াস, রিচার্লিসন, আলেক্সান্দ্রো, শেষের দিকে কোচিং স্টাফ সবারই মুখ ভার। একে একে বিমান থেকে নামছেন তারা। কত প্রত্যাশার ফুলঝুরি। রিয়ালকে সব জেতানো ডন কার্লোর ছোঁয়ায় বদলে যাবে ব্রাজিলের ফুটবল, খুঁজবে 26 বছরের অপেক্ষা। তবে শুরুর আগেই শেষ মধুচন্দ্রিমা। ইকুয়েডরের বিপক্ষে ড্রয়ে বাস্তবতায় পা। করিন্থিয়ান্স অ্যারেনায় বুধবার প্যারাগুয়ের বিপক্ষে মহারণ। সেই ম্যাচের আগে দলকে উজ্জীবিত করতে কোন কোরাস গাইবেন অ্যানচেলোত্তি সেই হিসেব পড়ে। তবে প্রথম ম্যাচে হোঁচট খাওয়া কার্লো তার কোচিং স্টাফে এনেছেন পরিবর্তন। নাপোলি থেকে বায়ার্ন, রিয়াল হয়ে সবশেষ সেলেসাও ডাগআউট, যেখানে গিয়েছেন অ্যানচেলোত্তি সহকারী কোচ হিসেবে নিয়ে গেছেন ডেভিড অ্যানচেলোত্তিকে। নামের মতো চেহারাতেও মিল। যারা জানেন না তবুও অনুমান করছেন, হ্যাঁ তারাই ঠিক, ডেভিড কার্লোরই ছেলে। অবশ্য কোনো স্বজনপ্রীতি নয়, কোচ হিসেবে সব কোর্স এবং সামর্থ্য সবই আছে ডেভিড অ্যানচেলোত্তির।
বিশ্ব ফুটবলে এ যেন একটা অলিখিত নিয়ম। হেড কোচেরা নিজেদের সুবিধা মতোই সাজান তাদের কোচিং স্টাফ, ব্যতিক্রম নন অ্যানচেলত্তিও। ডেভিডকে নিয়োগের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের 10 দলের মধ্যে ব্রাজিল আছে 4 নম্বরে, যারা বেশ ভালোভাবেই আছে 2026 বিশ্বকাপের দৌড়ে। মিরাকল কিছু না ঘটলে সেখান থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অস্বস্তির কারণ সাম্প্রতিক ফর্ম। সবশেষ 5 ম্যাচে যে জিতেছে মোটে একটাই। দরিভাল জুনিয়রের স্কোরিং সমস্যা প্রথম ম্যাচে কাটাতে ব্যর্থ কার্লো অ্যানচেলত্তিও। তবে তার মতো হাই প্রোফাইল কোচকে এক ম্যাচেই বিবেচনা করাটা অমূলক। তাই তো সেপ্টেম্বরে পরবর্তী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে বুধবার প্যারাগুয়েকে হারাতে পারলে কার্লোর সময়টা হবে স্বস্তির, সঙ্গে বিশ্বকাপও হবে প্রায় নিশ্চিত। মাহবুব রিমন, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফুটবল দলের ক্যাম্পে ঈদের উৎসব, পরিবাগে নামাজ আদায় হামজা জামালদের। এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য আজও অনুশীলন, ঢাকায় আসলো সিঙ্গাপুর দল। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি ক্রিকেটারদের, খারাপ সময় পেছনে ফেলতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন শান্ত মুশফিকরা। সামনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে। বাংলাদেশ দল আগের থেকে বেটার পারফরমেন্স করবে। সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিমে আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। এবং বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন না CR7। ইয়ামালের সঙ্গে তুলনাও পছন্দ নয় পর্তুগিজ তারকার।